আসসালামু আলাইকুম বন্ধুরা। শীতের কুয়াশা ভেজা শুভ সকাল। দেখেন প্রকৃতি কত সুন্দর, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। হ্যাঁ, কিছুদিন আগে এখানেই মাঠ ভর্তি শুধু হলুদ আর হলুদ ছিল, চারিদিকে শুধু হলুদের সমারোহ ছিল। এখন সেই হলুদ ফুলগুলো থেকেই দেখেন সরিষার দানা বেঁধেছে। কত সুন্দর। অল্প কিছুদিনের মধ্যেই এই সরিষাগুলো কৃষকরা ঘরে উঠাবে। শুধু সরিষা আর সরিষা। এই সরিষা থেকেই তেল উৎপাদন হবে, খাঁটি সরিষার তেল। কৃষকরা যখন সরিষাগুলো নিজের হাতে ভাঙায়, সেগুলো হচ্ছে খাঁটি। আর এগুলো যখন বিভিন্ন কোম্পানি কিনে নিয়ে যায় সরিষার তেল বানায়, তখন এর সাথে অনেক কিছু মিক্সড করে ভেজাল তৈরি করে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় কৃষকের খাঁটি সরিষার তেল খাওয়ার জন্য, ব্যবহার করার জন্য। এতে আপনাদের অনেক মানবদেহের অনেক উপকার হবে, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই সরিষার তেল। আগের দিনে দেখতাম আমাদের দাদা দাদি নানা নানিরা ছোট বাচ্চা কাচ্চাদের ঠান্ডা জ্বর আসলে একমাত্র এই সরিষার তেল ব্যবহার করতো। এত লোশন, তারপরে এত কিছু ছিল না, তারপরেও সবসময় সতেজ ছিল বাচ্চা কাচ্চা। আর এখন বিভিন্ন রকম কেমিক্যাল, এই লোশন এসে সরিষার তেলের ব্যবহার কমে গেছে। তারপরও গ্রামে যারা থাকে তারা প্রতিনিয়ত সরিষার তেল ব্যবহার করে। তো এই সরিষার তেল থেকে যে আমরা উপকার পাই, তা কিন্তু এই সয়াবিন থেকে পাই না। তাই আমরা চেষ্টা করব সয়াবিন ত্যাগ করে সরিষা খাওয়ার জন্য। আর হচ্ছে যখন আমরা এই সরিষা ভাঙাই, তখন সরিষা থেকে আরেকটা সরিষার যে খোসা, ওটা খোল করে বলে, এই খোলটা গরুর অনেক পুষ্টিকর খাবার। গরু এটা খাইলে অনেক দুধ বেশি দেয়। আর আমরা যদি প্রতিনিয়ত সরিষার তেল খাওয়ার অভ্যাস করি, তাহলে কৃষকরা অনেক উপকার হবে। সরিষার যে ন্যায্য দাম সেটা পাবে। সয়াবিন তখন ত্যাগ করবেন, সরিষা খাওয়ার জন্য চেষ্টা করবেন। সয়াবিন তো আমাদের অনেক ক্ষতিকর, শরীরটা আসলে বিভিন্ন ক্যান্সার, ডায়াবেটিস, আরও অন্যান্য যে রোগগুলা সয়াবিন থেকে বেশি ছড়ায়। আমরা অতিরিক্ত সয়াবিন খাই। আগে যেখানে 1 লিটার সরিষার তেল দিয়ে মাস চলে যাইতো, এখন সেই পরিবারে দেখা যায় যে 5 থেকে 10 লিটার লেগে যায়। তো আমরা সয়াবিনের ব্যবহার কমিয়ে দেব, সরিষার তেল খাওয়ার চেষ্টা করব। কৃষকও বাঁচবে, আপনারা নিজেরাও বাঁচবেন।